অশান্ত মুর্শিদাবাদ, দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ। আর দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। জঙ্গিপুরের পরিস্থিতি সম্পর্কে জানাতেই দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ। পুলিশের গাড়ি, সরকারি সম্পত্তি, বিডিও অফিস ভাঙছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, বাস পুড়িয়ে দিচ্ছে, মানুষগুলো মারা যাচ্ছে। স্যার দিল্লি ওখানে বসে রয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু স্যার কোনো ভূমিকা নেই, রাজ্যপালের কোনো ভূমিকা নেই। আপনি অমিত শাহজির সঙ্গে দেখা করবেন বা চিঠি দেওয়ার এরকম চিন্তা ভাবনা করছি, দেখা করে চিঠি তো পাঠিয়েছি, চিঠি পাঠাচ্ছি। আচ্ছা, আপনি কি সরাসরি দেখা করবেন? সবার ইচ্ছা আছে, যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে। রাজনৈতিকভাবে যারা করছে করছে, আমি এই যে সাধারণ নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি দেখা করব। সাধু সন্ন্যাসীদের পক্ষ থেকে আমি দেখা করব যে কি অবস্থায়, কি যন্ত্রণায় আমরা আছি। শামশেরগঞ্জের জাফরাবাদে ফের উত্তেজনা। সেন্ট্রাল ফোর্সকে এই মাত্র আসতে হয়েছে জাফরাবাদের এই আমবাগানের মধ্যে। তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং যারা উত্তেজিত হয়ে ফের ইট বৃষ্টি করার চেষ্টা করছিলেন তাদেরকে সরানোর জন্য এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের কর্মীরা। এবং সেন্ট্রাল ফোর্সের কর্মীরা এই মুহূর্তে যারা আক্রমণ করেছিলেন সেই আক্রমণকারীদেরকে খোঁজার জন্য তৃণমূল তল্লাশি কিন্তু এই মুহূর্তে জারি রয়েছে। তল্লাশি চলছে এই মুহূর্তে একেবারে আমবাগান এবং যে বাঁশবাগানের ভিতর দিয়ে সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী তারা এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন এবং যারা এই গণ্ডগোল করতে শুরু করেছেন সেই গণ্ডগোল যারা করছেন তাদের খোঁজার চেষ্টা করছেন। এই অল্প কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি এরা এই অঞ্চলে এসেছিলেন এবং এই অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু ফের একটা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে কিন্তু টহল চলছে এবং শামশেরগঞ্জ থানার পুলিশ রয়েছে এবং একেবারে টহল শুরু হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সও তারা ছুটতে শুরু করেছেন। এই মুহূর্তে শামশেরগঞ্জের জাফরাবাদে সেন্ট্রাল ফোর্সও তারা ছুটছেন। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন তাদেরকে আগার জন্য তারা সেন্ট্রাল ফোর্সও সামনের দিকে রওনা দিয়েছেন। শামশেরগঞ্জ থানার পুলিশ তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। অল্প কিছুক্ষণ আগেই ফের কিন্তু হিট বৃষ্টি শুরু করে। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের আমবাগানের মধ্যে সেন্ট্রাল ফোর্সের কর্মীরা তারা যাচ্ছেন এবং যারা এই জায়গায় লুকিয়েছিলেন, যে সমস্ত লোকজন যারা লুকিয়েছিলেন তাদেরকে খোঁজার চেষ্টা করছেন এবং যারা ইট নিয়ে যাচ্ছিলেন ইটে ফেলার জন্য তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে সমস্ত এলাকায় কিন্তু ফের নতুন করে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।